পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে দ্রুত অবাধ সুষ্ঠুভাবে হয় সেজন্য আমরা বলছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হবে। সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তন দরকার। এটা কি আপনার কোন পরিবর্তনের দরকার না, আমার নতুন করে লিখতে হবে, অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা সমস্যা কি ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে, এবং এই নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অবাধ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে যারা নির্বাচিত হয় তার জন্য, এবং সেই জন্য আমরা বারবার করে যে কথা বলছি যে আওয়ামী লীগ হাসিনার সরকার তার কিন্তু 16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনৈতিক যে ক্ষতি করেছে সেটা জড়িত। এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্রের ব্যবস্থা বলতে কিছু নেই। গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর সবগুলো ধ্বংস করা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে একটা মুখ্যমন্ত্রীর রাজত্ব সৃষ্টি করা হয়েছে, এবং জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকে সে একইভাবে কুক্ষিগত করে জনগণ করে সেটাকে মানুষের শেষ পাবেন নিয়ে শুধু একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার 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 সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোচিত পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জনসায়িক যেটা করা দরকার সেই কর্তব্য করতে হবে, অবলম্বনে নির্বাচন ব্যবস্থা করতে হবে। আমাদের দুর্ভাগ্য এবং দেশের থাকুন যে যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের মুখে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূল ভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্বাত করার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই সুযোগ থেকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থে দ্রুত সময়ের মধ্যে আমরা যেন জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারাই সরকার সমন্বয় করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে।